কর্মচারীরা সত্যিকার অর্থে 10 দিন যাবৎ পরিশ্রম করে আমরা খালি হাতে ফিরে যাচ্ছি। আমরা তো অসহায় জাতি, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী। শিক্ষকরা আন্দোলনের ডাক দিয়েছিল, আমরা সেখানে আমাদের দাবিটা থাকার কারণে এসেছি। কিন্তু আজকে আমরা কর্মচারীরা সত্যিকার অর্থে 10 দিন যাবৎ পরিশ্রম করে আমরা খালি হাতে ফিরে যাচ্ছি। ধিক্কার জানাই এই সরকারকে, যেখানে সকলের দাবি পূরণ করতে পারে, যারা অসহায় বা অর্থনৈতিক সংকটে ভুগে তাদের দাবিটা আসলে মানার মতো চাপও দিতে পারি না, আমরা জোরও দিতে পারি না। আমরা এই কারণে আমাদের দাবি মানা হয় না। অচিরেই যদি সরকারের শুভবুদ্ধির উদয় হয়, ঈদের আগে যেহেতু কমিটমেন্ট করেছে, অনুরোধ করবো সরকারকে যে কর্মচারীদের ন্যূনতম 75% যে কমিটমেন্ট, তারাও তাদের বাল বাচ্চা নিয়ে 6 জন 7 জনের পরিবারে ঈদ উদযাপন করতে হয়, তাদেরও কোরবানির ঈদ আছে, বাল বাচ্চা আছে, তাদেরকেও সুন্দর সমৃদ্ধ একটি ঈদ করার এই সুযোগটা সরকার করে দিবে, এটাই সরকারের নিকট আকুল আবেদন। আপনারা অর্থের সংকুলন দেখায় শুধুমাত্র 15% বাড়ি ভাড়ার এই বিষয়টাকে সুরাহ করলেন, কিন্তু কর্মচারীরা আসলে 8,250 টাকা অথবা 9,300 টাকা বেতনে চাকরি করে, এটি সরকারের মনকে গলাতে পারেনি। আমি হচ্ছি 3য় শ্রেণী কর্মচারী পরিষদের সেন্ট্রাল সেক্রেটারি আদনান হাবিব। 20% বাড়ি ভাড়া এটা সার্বজনীন দাবি ছিল। ব্যানারের মধ্যে 3টা দাবি ছিল: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা। আপনারা জানেন, আমার ভিডিওটা হয়তো লং হবে আপনার এখানে, আপনারা জানেন আমরা কর্মচারীরা বেগম খালেদা জিয়া সরকার গঠন হওয়ার পরে, জোট সরকার প্রথম ক্ষমতায় আসার পরে ওনারা আমাদেরকে কর্মচারীদের বেতন স্কেল কম বিদায় 50% উৎসব ভাতা দিয়েছিলেন। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেটাকে বৃদ্ধি করে আমাদেরকে ওনারা শিক্ষকদের 25 ছিল, কর্মচারীদের 50 ছিল, শিক্ষকদের বৃদ্ধি করে সেটিকে 25 থেকে 50-এ উন্নতিকরণ করেছিলেন। কিন্তু আমাদেরকে 50-এই ওয়াকিবহাল রেখে দিয়েছেন। আমরা এটার পরিপ্রেক্ষিতে মাউসি ঘেরাও করেছিলাম। মাউসির তৎকালীন সহকারী পরিচালক মহিউদ্দিন স্যার বলেছিলেন যে আপনাদেরকে এই ঈদের আগেই আপনাদের কর্মচারীদেরকে 75% উৎসব ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা অনেকটা বুকে কর্মচারী আশা বেঁধেই আমি এখানে আসলে এসেছিলাম, যে আমাদের 3 দফা দাবি ছিল। এর মধ্যে বাংলাদেশের 3য় এবং 4র্থ শ্রেণীদের অনেকগুলো কর্মচারী আছে, তাদের হয়তো উৎসব ভাতার যে 75% প্রজ্ঞাপনটা ছিল, এটা হয়তো প্রজ্ঞাপন আকারে জারি হবে। কিন্তু আমরা যখন মন্ত্রণালয়ের ভিপ এবং মন্ত্রণালয়ের সাথে আলাপ করা হলো, ওনারা অর্থের সংকুলন দেখায় শুধুমাত্র 15% বাড়ি ভাড়ার এই বিষয়টাকে সুরাহ করলেন। তো কর্মচারীরা আসলে 8,250 টাকা অথবা 9,300 টাকা বেতনে চাকরি করে, এটি সরকারের মনকে গলাতে পারেনি। তার জন্য সরকার আর্থিক সংকটের ধৈর্যতা দেখায়, পরবর্তীতে এটা কার্যকরের বিষয় বলে কর্মচারীদের আবারও প্রজ্ঞাপনকে অবজ্ঞা করে কর্মচারীদের 75% ফেলে দিয়েছে। আসলে আগেই বলেছি যে যেহেতু আমাদের শিক্ষকদের 25 থেকে 50-এ উন্নতিকরণ করা হয়েছিল, আর কর্মচারীদেরকে 50-এই রেখে দেওয়া হয়েছিল, উন্নতিকরণ করে নাই। এই ইনক্রিমেন্ট গভর্নমেন্ট, বৈষম্য বিরোধী গভর্নমেন্ট আমাদেরকেই বৈষম্য ঠেলে দিয়েছে। তো সেই হিসাবে আমরা ঈদের আগেই মাউসি ঘেরাও করেছিলাম। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 3য় শ্রেণী কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন দিবেন। এই আন্দোলনেও যেহেতু 75% একটা বার্তা ছিল, আমরা অংশগ্রহণ করেছি, এরপরেও বলতেছে দিবেন। আর বাকি যে আন্দোলনের কথা বলতেছেন, এটা আমরা নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ নেতৃবৃন্দরা কথা বলে অচিরেই আমরা দেখি, যদি আমি আগেই বলছি যে আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও সক্ষমতা কম, আমরা কর্মচারী বাইরে আসতে আমাদের প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে সকলের একটা বাধা থাকে। আবার আমরা রাষ্ট্রে এখানে যদি 100 দিনও পড়ে থাকি, আমাদের সংখ্যা তো এত বেশি না যে আজকে যেরকম ঢাকায় শহীদ মিনার নিয়ে, প্রেস ক্লাব নিয়ে রাজপথ অবরুদ্ধ হয়ে গেছে, আমাদের সংখ্যাটা তো আসলে এত বেশি না। আমরা সংখ্যায় 55 থেকে 60 অথবা 70,000 হবে। তো 70,000-এর সবাই একসাথে কর্মসূচিতে অংশগ্রহণ করাও আসলে পসিবল না। তো সেই হিসাবে আমাদের সংখ্যায় কম, আমাদের দাবিকে সবসময় অবজ্ঞা করা হয়। তারপরেও আমরা নেতৃবৃন্দ বসবো, কথা বলবো। আসলে আমার কথা বলার ভাষাটা আসলে নাই, কথা বলার ভাষাটা আসলে হারিয়ে ফেলছি। অনেক আশা ছিল হয়তো এটার সাথে আমাদের এই দাবিটা পূর্ণাঙ্গ রূপে আসবে।